তুই কাঁদছিস কেন? কৃষ্ণ চলে গেছে বলে? সো কাহা যাও, আপনি আসবে। আর এলেই তোর কৃষ্ণকে তোর চরণে ধরাবো। এখন যা, বৈঠ হুয়া আপন ভবনে। ওই নিজ মান আসনে গিয়ে রাধারানী বলছে, সখী একবার মান করে গোবিন্দকে ত্যাগ করেছি, আবার তুই মান আসনে গিয়ে বসতে বলছিস? বলে গোবিন্দের কাছে আদর পেতে গেলে যা মান আসনে গিয়ে বস। রাধারানীকে মান আসনে বস করে দিয়ে বৃন্দাবতী চলেছে গোবিন্দের অন্বেষণে, খুঁজে বেড়াচ্ছে। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর। আবার গমন করত নারী গমন করত নারী, আবার বংশী বট যাবত তত বানাই বন হেরি। বংশী বট যাবত তত বানাই বন হেরি। বলে দেখে বংশী বট যাবত তত বানাই বন হেরি। দেখে বংশী বট যাবত তত বানাই বন হেরি। বংশী বট যাবত তত বানাই বন হেরি। বনে বনে খুঁজে বেড়াচ্ছে বংশীবট যাবট, তালবন তমালবন বৃন্দাবনে খুঁজে বেড়াচ্ছে। কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে? গোবিন্দ যদি দেখা না দেয়, গোবিন্দকে দেখবে এমন শান্তি কার আছে? আর বৃন্দাবতী রাধারানীকে কথা দিয়ে এসছে, দেখ তোর কৃষ্ণকে যদি তোর চরণে এনে আবার ধরাতে না পারি, মুখ দেখাবো না। খুঁজে বেড়াচ্ছে, দেখে মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম, দেখে মদন কুণ্ড শ্যাম কুণ্ড। রাধা কুণ্ড তীরে মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে। বলে দাদা সবন হেরত সধন শৈল কিনারে, ওরে দাদা সবন হেরত সধন শৈল কিনারে। বলে দাদা সবন হেরত সধন শৈল কিনারে। দাদা সবন হেরত সধন শৈল কিনারে। শ্যামকুণ্ড তালবন তমালবন কোথাও গোবিন্দের দেখা পাচ্ছে না। চিন্তা করছে গোবিন্দ রাখাল বাগাল, একবার গোঠে গিয়ে দেখলে হয় না, গোষ্ঠের দিকে চলে যাচ্ছে। যাহা ধেনু সব করত হির, যাহা ধেনু সব করত হির, যাহা ধেনু সব করত হির, ও যাহা ধেনু সব করত হির। গোপী চলত জোরে, যাহা ধেনু সব করত হির, গোপী চলত জোরে। দেখে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তহি বলবীরে, শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তহি বনবীরে। দেখে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তহি বলবীরে। ওরে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তহি বনবীরে। সেখানেও বৃন্দাবতী গোবিন্দকে দেখতে পেল না। চিন্তা করছে কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে। দেখে রাম নাই, রাম নাই, রাম আছে কিন্তু রাম নাই। ওরে রাম আছে কিন্তু রাম নাই, রাম আছে কিন্তু রাম নাই, রাম আছে কিন্তু রাম নাই। একবার বলছে রাম আছে, আবার বলছে রাম নাই। কোন রাম আছে আর কোন রাম নেই? গোবিন্দের দাদার নাম বলরাম, দাদা বলরাম আছে। আর কোন রাম নেই? গোপীদের নয়নাভি রাম নাই, নয়নাভি রাম নাই, নয়নাভি রাম নাই। গোপীদের নয়নাভি রাম নাই। তাকে
বসুদাম দেখো তো হি বলবীরে। ওরে সুদাম সুদামে দামে বসুদাম দেখো তো হি বলবীরে। সেখানেও বিন্দাদুতি গোবিন্দকে দেখতে পেল না। চিন্তা করছে কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে। সব জায়গায় তো দেখলাম, শেষবারের মতো একবার যমুনার কূলে দেখে এলে হয় না? যেই যমুনার তীরে এসে ছবনি কি দেখে, দেখে যমুনার কূলে আবার নিপহমলে লোটত বনমালী। যমুনার কূলে নিপহমলে লোটত বনমালী। দেখে যমুনার কূলে দুটি দেখে রে একটি কাঙাল রাখাল ধুলাই পড়ে আছে। যেন কাঙালের কেউ কোথাও নাই, মুখে রাধা রাধা নাম ছাড়ে নাই। নতনা রে গামা পা গামা রে গা রে দা রে দা দা রে রে। আজ লোটত বনমালী দেখে যমুনার কূলে নিপহমলে লোটত বনমালী। দেখে শশী শেখর ধুলাই ধূসর কহত প্যারি প্যারি। শশী শেখর ধুলাই ধূসর কহত প্যারি প্যারি। বলে এত দুঃখেও রাধার নাম ছাড়ে নাই। এত দুঃখে রাধার নাম ছাড়ে নাই। দেখো এত দুঃখেও রাধা নাম ছাড়ে নাই। এত দুঃখে রাধার নাম ছাড়ে নাই। জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখেও রাধার নাম ছাড়ে নাই। জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখে রাধার নাম ছাড়ে নাই। জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখেও রাধার নাম ছাড়ে নাই। জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখে রাধা নাম ছাড়ে নাই। জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখে রাধা নাম এত দুঃখেও রাধার নাম ছাড়ে নাই। যমুনার কূলে নিপহমূলে লোটত বনমালী। বনমালী শশী শেখর ধুলাই ধূসর कहत प्यारी प्यारी कहत प्यारी प्यारी। কেমন প্রেম দেখুন, রাধারানী মান করে তাড়ি দিয়েছে আর যমুনার কূলে এসে ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর মুখে রাধারানীর নাম করছে। আমাদের যদি এরকম হয় তাড়িয়ে দেয়, আপনি তার নাম করবেন? বরং যদি কেউ নাম করে বলবে ওর নাম মুখে আনিস না, আমার কাছে করবি না। আর রাধারানী মান করে তাড়িয়ে দিয়েছে গোবিন্দকে, আর গোবিন্দ যমুনার কূলে গিয়ে রাধারানীর নাম করছে। কেমন প্রেম! রাধা কৃষ্ণ প্রেমের সঙ্গে পার্থিব জগতে কোনো প্রেমের তুলনা করা হয় না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, তারপর কেউ কারণ নয় মা। ইহা জগতে প্রেম যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ ভালোবাসাবাসী,
মরে গেলে ভালোবাসবে? কথাটা ইচ্ছা করে বললাম। মায়েদেরকে যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোমাদের আপনজনকে, প্রথমে বলবে স্বামী, পুত্র, কন্যা, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, কত কি বলবে। বাবাদেরকে বললেও বলবে স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারবর্গ। কিন্তু বিচার করে দেখলে দেখবেন কেউ কারণ নয়। কথাটা ইচ্ছা করে বললাম। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আর আমরা কীর্তনিয়া রাধাকৃষ্ণ প্রেমের সঙ্গে তুলনা করি। কৃষ্ণ দাস বলে একজন বড় ভক্ত ছিল। কৃষ্ণদাস কৃষ্ণের সেবা করে, তাই তার নাম কৃষ্ণদাস। মা বাবার একমাত্র সন্তান, জমিদার বাড়ির ছেলে। আজকে যেমন আপনারা কীর্তন শুনতে এসেছেন, অমনি কৃষ্ণদাস কীর্তন শুনতে এসেছে। কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার মুখে শুনেছে সাধু সঙ্গ করলে নাকি কৃষ্ণের দেখা পাওয়া যায়। মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের তো সেবা করি, কিন্তু আজ পর্যন্ত দেখতে পাইনি, আজ থেকে আমি সাধু সঙ্গই করব। ঠিক যেদিন কীর্তনের মুখে শুনেছে, তার পরের দিন গঙ্গার এই পাশে এই পারে কৃষ্ণদাসের বাড়ি, জমিদার বাড়ির ছেলে। ওই পারে এক তান্ত্রিক সাধু এসেছে। কৃষ্ণদাসের ইচ্ছা সাধু দর্শনে যাবে। তার মাকে বলছো, মা ওই গঙ্গার এই পারে সাধু বাবা এসেছে, মা আমি যাবো সাধু দর্শনে। আগেকার দিনে মায়েদের ধারণা কি ছিল, সাধু বাবার কাছে গেলে পাশে তার ছেলেকে সাধু করে দেন। না বাবা, দুটো নয় 10টা নয়, তুই আমার একমাত্র সন্তান, গিয়ে কাজ নেই। মা তুমি বাধা দিও না, আমি যাবো আর এক্ষুনি ফিরে আসবো। বেশ, যখন জিদ করছিস তাড়াতাড়ি আসিস বাবা, তুই ছাড়া তোর কুলে বাতি দিতে আমাদের কুলে কেউ নাই, তুই আমার একমাত্র সম্বল। যতক্ষণ না আসবি ততক্ষণ এই দরজায় দাঁড়িয়ে রইলাম। মায়ের অনুমতি নিয়ে কৃষ্ণদাস চলেছে সাধু দর্শনে। হাজার হাজার মানুষের ভিড়। আর সাধু বাবা তখন মায়ের ছোট্ট মূর্তিকে কোলে নিয়ে গুনগুন করে গান করছে আর বলছে, মা গো আমার যা জুটেছে আমি তাই দিয়ে তোর সেবা দিচ্ছি, সেবা করে নে মা। সাধু বাবার প্রচুর গান লেখা আছে, আর অনেক গান লিখেছেন, তার কাছে রাখা আছে। আর আমার এই অধমের নিজের লেখা দুখানা গান এই মাঝে গাইব, মায়েরই গান। জয় রাধে।